প্রফেশনাল ভাবে নতুন নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেইটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। যারা প্রফেশনাল ভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চান তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন। আমি কিন্তু A to Z মোবাইল স্ক্রিনের মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা কিন্তু দেখিয়ে দিব। আর বেশি কথা না বলে চলে যাব সরাসরি মোবাইল স্ক্রিনে। তার আগে বলছি যারা এখন এই ভিডিওতে লাইক করেন অবশ্যই লাইক করে দিবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আর কখনো মিস না করতে চাইলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসতে হবে। প্লে স্টোরে আসার পর নিচের দিকে যে সার্চ বার আছে এর মধ্যে ক্লিক করে দেবেন। উপরে আপনারা আবার সার্চ বার পাবেন, এর মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখানে আমাদেরকে লিখে দিতে হবে ফেসবুক, অথবা যে আমাদের সামনে সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটা আসবে সকল অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। যখন ওপেন লেখা আসবে তখন আপনারা এই যে ওপেনে ক্লিক করে দিবেন। ফেসবুকে আসার পর প্রথমে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে যে সবার উপরে যেখানে একটা এরো আইকন আছে এর মধ্যে ক্লিক করে দিব। এখান থেকে আপনারা যেই ভাষায় ফেসবুক অ্যাকাউন্টটা খুলতে চান সেই ভাষায় কিন্তু খুলতে পারবেন। এই যে দেখেন এখানে অসংখ্য ভাষা কিন্তু রয়েছে। আমি যেহেতু ইংলিশটাই রাখবো সেই জন্য ইংলিশটা এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। এবার দেখেন নিচে কিন্তু দুটো অপশন রয়েছে, এখান থেকে আপনারা যে কোনো একটার মধ্যে ক্লিক করে দিতে পারেন। তো আমি নিচেরটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। অতঃপর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। অনেকের ক্ষেত্রে কিন্তু ফেসবুক অ্যাপসের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। আমি প্রথমে যে পেজটা দেখিয়েছি সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে নাও আসতে পারে। যাদের প্রথমে ফেসবুকের মধ্যে ক্লিক করার পর আমার প্রথমে যে পেজটি এসেছিল সেই পেজটি আসবে, তারা সেখান থেকে একটু কাস্টমাইজ করে নিতে পারেন, অথবা যাদের এরকম আসবে তারা এখান থেকে সরাসরি কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা খুলতে পারবেন। এবার দেখেন এই যে নিচের দিকে একটা অপশন রয়েছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। ক্রিয়েট নিউর মধ্যে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু দুইটি অপশন কিন্তু রয়েছে। এখানে দেখেন প্রথমে রয়েছে ফার্স্ট নেম, এখানে আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে একটি নাম দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আরেকটা অপশন রয়েছে, এটা হচ্ছে লাস্ট নেম। তো ফার্স্ট নেম বলতে বোঝা যায় যেহেতু কারোর নাম যদি থাকে শহীদুল, সেক্ষেত্রে আপনারা ফার্স্ট নেমের জায়গায় শহীদুল লিখবেন এবং এখানে যারা একটা অপশন এটার মধ্যে লিখবেন শহীদুল ইসলাম যদি থাকে তাহলে এখানে লিখবেন আপনারা ইসলাম। দেখেন বন্ধুরা আমি কিন্তু শহীদুল ইসলাম কিন্তু লিখে দিয়েছি। সেম এরকমভাবে আপনারা আপনাদের যে নামটি থাকবে, আপনার যদি অন্য কোনো নাম হয়ে থাকে, কথার কথা আপনার যদি সাইফি ইসলাম হয়ে থাকে তাহলে প্রথমে লিখবেন সাইফি এবং পরে যে এখানে যে লেখা আছে সেখানে আপনি ইসলাম লিখে দিতে পারেন। তো এইভাবে আপনারা নামটি ঘরটি আপনারা পূরণ করবেন। এখন আমাদেরকে এই যে দেখেন নাম লেখাটা কমপ্লিট হয়ে গেলে এখানে যে নেক্সট লেখা আছে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। এবার কিন্তু আমাদেরকে এখান থেকে জন্ম তারিখ দিতে হবে। তার আগে আমি একটা কথা বলে রাখি, আপনার যদি আইডি কার্ড অনুযায়ী যদি আপনার ফেসবুকের নাম এবং জন্ম তারিখটা দেন তাহলে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু পুনরুদ্ধার করা কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে। তাই অবশ্যই যাদের আইডি কার্ড আছে তারা অবশ্যই চেষ্টা করবেন আইডি কার্ড অনুযায়ী নাম এবং জন্ম তারিখটা দেওয়ার জন্য, তাহলে কিন্তু পরবর্তীতে কোনো সমস্যা হলে সেই ফেসবুক অ্যাকাউন্ট আপনার ফিরিয়ে আনা খুবই সম্ভব হবে। তো আমি এখান থেকে যে কোনো একটি জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য যেহেতু এই ফেসবুক অ্যাকাউন্টটা খুলতেছে সেই জন্য আমি যে কোনো একটা জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনার আইডি কার্ড থাকলে আইডি কার্ড অনুযায়ী দিবেন, অথবা দেওয়া হয়ে গেলে আপনার যে নিচে দেখেন এখানে লেখা আছে সেট, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার আপনার এখান থেকে যে দেখেন নেক্সট যে লেখা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনার জেন্ডারটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেলটা সিলেক্ট করবেন, আর যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে আপনি মেল সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ছেলে সেই জন্য আমি এখান থেকে মেলটা সিলেক্ট করে এখানে নেক্সটের মধ্যে ক্লিক করে দিচ্ছি। আপনারা এখানে যেটা থাকবে সেটা সিলেক্ট করে আপনার নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। অথবা কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার দেখেন উপরে কিন্তু আমার মোবাইল নাম্বার চাচ্ছে। তো আপনার যদি মোবাইল নাম্বার দিয়ে যদি অ্যাকাউন্টটা খুলতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে মোবাইল নাম্বারটি দিয়ে আপনাকে নিচে নেক্সটে ক্লিক করে দিবেন। অবশ্যই আপনার যে মোবাইল নাম্বারটা আপনার হাতের কাছে আছে সেই মোবাইল নাম্বারটা দিবেন, কারণ পরবর্তীতে কিন্তু আপনার সেই মোবাইল নাম্বার কিন্তু একটা কোড আসবে, সেই কোডটা দেওয়ার পরে কিন্তু আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হবে। তাই অবশ্যই এরকম মোবাইল নাম্বারই আপনারা দিবেন, যাতে আপনাদের পরবর্তীতে যখন কোড চাইবে সাথে সাথে কোডটা বসিয়ে আপনারা ফেসবুক অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে পারেন। তো যারা মোবাইল নাম্বার না দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান, জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলতে চান, তারা কিন্তু এই যে দেখেন সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এটার মধ্যে ক্লিক করে দিবেন। অথবা দেখেন এই যে উপরে যে ফাঁকা করা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখানে কিন্তু আপনাদেরকে অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস এখানে বসাতে হবে। এটার মধ্যে কিন্তু অবশ্যই একটা কোড আসবে, সেই কোডটা দেওয়ার পরে কিন্তু আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হবে। তাই অবশ্যই একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। আমি যেহেতু ইমেল দিয়ে আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে খুলবো সেজন্য আমি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আপনারা যদি ফোন নাম্বার দিয়ে খুলতে চান তাহলে আগে যেটা দেখিয়েছি সেভাবে ফোন নাম্বার দিবেন। যদি ইমেল অ্যাড্রেস দিয়ে করতে চান তাহলে এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দিবেন। বন্ধুরা আমি কিন্তু আমার একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। অথবা আপনারা যখন বসানো শেষ হয়ে যাবে আপনারা এই যে দেখেন নেক্সট লেখা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। এখন আমাদেরকে একটি স্ট্রং একটি পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই আপনারা পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে প্রথমে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, কিছু সংখ্যা, অথবা আপনার যে বিভিন্ন দেখবেন এরকম যে এরকম কিছু লোগো থাকে এটাও দিয়ে দিতে পারেন, যাতে এক কথায় আপনার একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন যাতে আপনার পাসওয়ার্ডটা কেউ হ্যাক করতে না পারে। বন্ধুরা আমি কিন্তু আমার মতো করে একটি পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। অথবা যখন আপনাদের পাসওয়ার্ড দেওয়াটা শেষ হয়ে যাবে এবার এখান থেকে আপনি যে নেক্সট লেখা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন।
এবার এখান থেকে আপনাদেরকে বলতেছে যে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা খুলতেছেন সেটাকে আপনারা এখানে সেভ করবেন নাকি আপনারা এখান থেকে আবার অন্য জায়গায় লগ ইন করবেন। যদি আপনারা এই মোবাইলের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট চালাতে চান তাহলে উপরে অবশ্যই সেভ লেখা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন। অথবা দেখেন নিচে লেখা আসে আই এগ্রি, এটার মধ্যে ক্লিক করে দিবেন। অথবা কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার এখান থেকে কিন্তু আমাদেরকে কোডটি বসানোর জন্য বলেছে। যেহেতু আমি এই যে দেখুন উপরে যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছি সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু একটা কোড পাঠিয়েছে, সেই কোডটি সেখান থেকে কপি করে এখানে বসিয়ে দিতে হবে। যারা ফোন নাম্বার দিয়ে খুলবেন তাদের কিন্তু এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই ফোন নাম্বারের মধ্যে লেখা থাকবে আপনি কি এসএমএস এর মাধ্যমে কোডটি নিতে যাচ্ছেন নাকি আপনারা সরাসরি কলের মাধ্যমে কোডটি নিতে চাচ্ছেন। আপনারা যেইটির মাধ্যমে কোডটি নেবেন সেটা সিলেক্ট করে দিলে কিন্তু আপনাদের সেই নাম্বার অথবা এসএমএস এর মাধ্যমে কোডটি পাঠানো হবে, সেই কোডটি এখানে বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। যেহেতু আমি ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টে খুলছি সেই জন্য আমরা কিন্তু ইমেল অ্যাড্রেসে একটি কোড পাঠিয়েছে, সেই কোডটি আমি সরাসরি ইমেল অ্যাড্রেস থেকে কপি করে এখানে বসাবো। আমি কিন্তু আমার ইমেল অ্যাড্রেস থেকে কোডটি কিন্তু কপি করে সরাসরি এখানে বসিয়ে দিয়েছি। এবার এখান থেকে আমি কিন্তু নেক্সটে ক্লিক করে দিয়েছি। আপনারা কিন্তু নেক্সটে ক্লিক করে দিবেন যখন আপনার কোড বসানো হয়ে যাবে। এখন আমাদেরকে এখান থেকে আমাদেরকে ফেসবুক অ্যাকাউন্টটাকে ছবি দেওয়ার জন্য বলতেছে। আমি যেহেতু ছবিটা পরে বসাবো সেই জন্য স্কিপ করে দিচ্ছি। আপনারা কিন্তু একেবারে পরে কিন্তু একেবারে সবার সাথে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন, এটার জন্য কোনো সমস্যা নেই। তো আমি সর্বপ্রথম স্কিপ করে দিচ্ছি। এবার এখান থেকে আমাদেরকে যে নিচে যে নট নাও এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। এখান থেকে আবার যে স্কিপ এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। এবার এখান থেকে আমাদেরকে আবার নেক্সটের মধ্যে ক্লিক করে দিতে হবে। এবার এখান থেকে আমাদেরকে সবার উপরে যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। এবার এখান থেকে অ্যালাও ক্লিক করে দিতে হবে। তো অলরেডি বন্ধু আমার ফেসবুক অ্যাকাউন্ট খোলা কিন্তু শেষ। এবার যেহেতু আমি ফেসবুকের মধ্যে একটি প্রোফাইল পিক দিব সেই জন্য যে উপরে যেখানে প্রোফাইলে যে লোগোটা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এখন আমাদেরকে ফেসবুক অ্যাকাউন্টের ছবি বসানোর জন্য এই যে দেখেন লেখা আছে এডিট প্রোফাইল, এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। এবার দেখেন এই যে বাম পাশে দেখেন প্রথমেই যে লেখা আছে অ্যাড কর্নারে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে অ্যালাও অ্যাক্সেস দিয়ে দিবেন, আবার অ্যালাও দিয়ে দিবেন, আবার অ্যালাও ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু আপনাদের ফোনের গ্যালারিটা শো হয়ে যাবে। এবার আপনারা যে পিকটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে যে এটা সিলেক্ট করে দিচ্ছি, অথবা যে উপরে সেভ লেখা আসবে এটার মধ্যে ক্লিক করে দিবেন। অল্প কিছুক্ষণ সময় লোডিং নেওয়ার পরে কিন্তু আপনার ফেসবুকের মধ্যে কিন্তু প্রোফাইল পিকটা কিন্তু লেগে যাবে। এবার আমাদেরকে কভার ফটো দেওয়ার জন্য এই যে দেখেন কভার ফটো বাম পাশে যে অ্যাড লেখা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন। অথবা কিন্তু আপনাদের সামনে কিন্তু আবার কিন্তু আপনাদের ফোনের গ্যালারিটা শো হয়ে যাবে। এবার এখান থেকে আপনারা যে ছবিটাকে কভার ফটো হিসেবে রাখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তো আমি যে এটা দিব বোঝানোর জন্য, অথবা আবার এই যে উপরে দেখেন সেভ লেখা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যে লোড নিয়ে কিন্তু আপনার কভার ফটো এবং প্রোফাইল পিকটা কিন্তু লেগে যাবে। যে আমি আপনাদের কিন্তু ট্রাই করে দেখাই। এই যে দেখেন রিফ্রেশ করছি, এই যে দেখেন আমার কিন্তু কভার ফটো এবং পিকটা কিন্তু সুন্দরভাবে কিন্তু বসে গিয়েছে। বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।